আল্লাহ যদি চান হেদায়াত দিবেন তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে। তবে আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না। আল্লাহ চাইলেই সিনা খুলবে, আর আল্লাহ যদি চান না তার সিনা। এখন আল্লাহ কার বেলায় চাইবেন কার বেলায় চাইবেন না এটা প্রশ্ন। আল্লাহ এই জবাব আরেক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্তভাবে হেদায়াতের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো হেদায়েতের পথ খুলে দিব। তাহলে আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়েতের যে সিনা খুলবে, কার বেলা ইচ্ছা করবেন না হেদায়েতের সিনাও খুলবে না। কয় যে আল্লাহর কাছে চাইবে, চেষ্টা করবে হেদায়েতের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। যে চেষ্টা করবে না তার জন্য খুলব না। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কারে হেদায়েত দিবেন কারে দিবেন না, যেই বান্দা চাইবেন সে পাইবেন, যে চাইবে না। যেই নবীজির চেহারা এক নজর যদি মোহাব্বতের নজরে তাকায় জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, এক নজর দিয়ে যদি তাকাইতো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই, হেল নাই, সুইটাও পড়ে গেছে আর খুঁজতেও পারি না। বাতি জ্বালা বসে তেলও নাই। রহমতের নবী এশার নামাজের পরে আমার ঘরে আসছেন। রহমতের নবীর চেহারার আলোতে কুটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, হে আল্লাহ একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর 2 দিন না, সামনে বসে 13 বছর দেখছে। কয় বছর? নবীজির সুন্দর বয়ান শুনছে কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কে? গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदेरा गर बूना बाशद ही जमास। এই একটা প্লাস্টিকের মূর্তি লইয়া এই প্যান্ডেলের মধ্যে কেমন ওয়াজের নিয়ত এলো। এরা বলে হেদায়েত চায়, প্লাস্টিকের একটা মাছ কিনছে, বেলুন কিনে ওয়াজে আসলে। এতটা নোংরা হয়ে গেছে পরিবেশ, কাকে বলবো? সব জায়গার হালাত বড় খারাপ। খুব একটু খেয়াল করেন, আপনি পিছে যান কেন? আপনি আকাম কম করেননি? বাচ্চা কানতেছে, একটা পুতুল লয়ে গেছে বাচ্চার কান্না থামানোর জন্য। আমরা হুজুরেরা তো কোনোদিন পুতুল কিনি নাই, আমাকে বাচ্চারা কাঁদে না, কোনোদিন তো পুতুল দিনে। আপনার কপালটা এত খারাপ কেন? কার অভিশাপ লয়ে দুনিয়াতে আসছে? দাবি করেন মুসলমান, বাপ দেখান মাস্তানি বুজুর্গ বাপ। অজে আসছে বেলুন কিনছে, বউকা কি অজে গেলা কি আনলাই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে।
আর নাই? আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? যে একটা চায়ের দোকান থাকতে পারে, আতর টুপির দোকান থাকতে পারে, কোনো চিকিৎসার বিষয় থাকতে পারে, দুই একটা কাপড়ের দোকান থাকতে পারে, রুটির দোকান থাকতে পারে, মানুষ ক্ষুধা লাগলে একটু চা পান করলো, রুটি খেইল। সেখানে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? আর সেই দোকানের মধ্যে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবক ঢুকবে কেন? তো এটা বেহেশতের বাজার, ওটা জাহান্নামের বাজার। এখানে বসলে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলে কবিরা গুনাহ হচ্ছে। তো ওই কবিরা গুনার দায়ভার কারা নিবে? শুধু এখানে না, সব জায়গায় হালাল। কেন ওয়াজের পরে এই ওয়াজের প্যান্ডেলের পাশে দোকান হবে বেলুনের, খেলনার দোকান? কারণ কি? কি হচ্ছে এগুলো সারা দেশ? কে বলবে এই কথা? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবেন। আল্লাহ হেদায়াত দান করুন। বলবে বক্তা বাদ দাও, যে আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ, কি কথা বলতেছিলাম? আবু জাহেল্লা 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীরে এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়াত, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, আমি 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 39 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয়, কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকো, সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব। বলে, কি? কয়, নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে? তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহেল্লা পাথর দি মানিত ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কপাল বড় খারাপ। মাওলা কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ। এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না, দোকানে বয়া কবিরা গুনাহ করে আর গল্প করে।
আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। যারা মোবাইল হাতে লইছো, দেখাইতেছ আমি মোবাইলওয়ালা, 24টা ঘন্টা মোবাইল লইয়া মরো। এহেন আইলো দেখাইতে হবে হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা। এই ঠিক ঠিক করিস না, শোন কি বলি। একটা ছবি পাগল হয়ে গেছে, একটা ছবি বাথরুম থেকে বেরোয় দেই মোবাইল ধরে রয়েছে। কি কয় একটা ছবি, আমি কি ভিতরে আইলি না কেন? এক চোরায় কান্দে হাত দিয়া কয় হুজুর একটা ছবি, যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের কোন প্রয়োজন ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে হাজার হাজার কোটিবার ছবি তোলা হারাম কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। নারাইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 12 ডিসেম্বর 2024। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जाদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক ও খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম অত্যন্ত সুন্দর ত্রুটিমুক্ত ভাষায় শ্রুতিমধুর কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। উলামায়ে কেরামের ইজ্জত কম হবে না বেশি? স্বাভাবিক আওয়াজে জবাব দিয়ে, বেশি জোরে আওয়াজ দেওয়ার দরকার নেই। আওয়াজগুলো রিজার্ভ রাখবেন, কারণ আবার আন্দোলন করতে হবে। ওই সময় আওয়াজ লাগবে না। এখানে শুধু কথা বুঝবেন, প্রয়োজনে জবাব দিবেন। চিল্লাচিল্লি জোরে আওয়াজের দরকার নেই। সব মজলিস সব এক ধরনের না। আরে ভাই খুব বন্ধ করো, রিভাব দাও, যেভাবে আছে তুমি ইকো দাও, কেন থাকে বাবু থাক। তো উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে বিধর্মী, তারা পাগল পারা হয়ে গেছে উলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে কুলসিত করবে, বিতর্কিত করবে। কেন? দুনিয়ার মানুষ, বিশেষ করে মুমিন মুসলমান, উলামায়ে কেরামদেরকে জান প্রাণ দিয়ে মোহাব্বত করেন, ভালোবাসেন, যা বলে তা মেনে নেয়, শুনে। এই উলামায়ে কেরামদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। তো ইসলামের আলো কেমন যেন দুর্বল হয়ে যায়। এই ধারণা অন্তরে পোষণ করে বিধর্মীরা চায় যে আলেমদেরকে বিতর্কিত করে দেওয়া। আর এই তালে তালে কিছু আমাদের মুসলমান নামদারিরা, এরাও পাগল হয়ে অন্ধের মতো এই ঘোলা পানিতে সাঁতরাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে দ্বীনের হেদায়াত দিবেন, আর যাকে আল্লাহ অপছন্দ করবেন তার প্রথম কাজ হলো উলামায়ে কেরামের বিরুদ্ধে তাকে লাগায় নেওয়া। তাহলে যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, চাই সেটা ফেসবুকে হোক, কোনো মিডিয়ায় হোক, এটাই প্রমাণ আল্লাহ তার উপরে নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ পাক
এই কঠিন অপরাধমূলক কাজ থেকে গোটা জাতিকে হেফাজত কর। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, বেশিক্ষণ না, অল্প সময়। কোরআনে হাকিমের সূরা বাকারার শুরুতে এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায়, সহিভাবে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, এদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নিষিদ্ধ আল্লাহ পাকের অপছন্দ জিনিসের বিষয়ে তোমরা সতর্ক, বেঁচে থাকো, তো আল্লাহ তোমাদেরকে মানুষের মাঝে মর্যাদাশীল করবেন, সম্মান বাড়াবেন। এখানে অনেক আলোচনা, আলিফ লাম নিয়ে আলোচনা, যালিকাল কিতাবু আলোচনা, লা রাইবা ফীহ আলোচনা। আমি শুধু হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে কিছু কথা বলব। হুদাল লিল মুত্তাকিন অর্থ হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। এখানে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করছেন তার কারণ উল্লেখ করেছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সমান কোন কিতাবে জমিনে আর নাই। দুনিয়াতে আল্লাহর দেওয়া আরো কিতাব ছিল, আছে, কিন্তু ভেজালে ভরা। এখন তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর দেওয়া কিতাব, মানুষের বানানো কিতাব। এই সব কিতাবের মধ্যে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। অন্যগুলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। আল্লাহর দেওয়া অন্য কিতাবগুলো সংরক্ষিত অবস্থায় আল্লাহ যেমনে দিছিলেন তেমন নাই, আর তেমন থাকবেন বলে আল্লাহর কোনো ওয়াদাও নেই। কোরআনের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না, আল্লাহ নিজে হেফাজতের জিম্মা নিছেন। এ কারণে 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কয় বছরের সন্তান? কয় মাসে? অথচ আমরা 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, নাম আদর্শ লিপি। ক খ সরু সরে পড়ছি না। এখন তো লেখাপড়ার জগতে আগুন লাগছে, বিশেষ করে জেনারেল লাইনে। আমরা পড়ছি সরোয়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কবিতা পড়তাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। এখন এগুলো নেই, আপডেট হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, হামটি মেটিং টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাথে পারে ডিম। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। এগুলি সব দেশ। সরোয়াতে শিখে সন্তানেরা সরোয়া, অজগর, সরায়া, আপা, এগুলি শিখে। হ্যাঁ, তো অজগর শিখতে শিখতে অজগরের মতো মেজাজ গরম, ঘরের প্লেট ভাঙ্গে, সুকেশ ভাঙ্গে, মোবাইল ভাঙ্গে, মায়ের সাথে খারাপ শিখছে অজগর। অজগর তো আগুন, তা আগুনের মতোই শিখতেছে। আর নামও তো আগুন মার্কা নাম, বিপ্লব নাম, মানে ঘরের মধ্যে বিপ্লব গড়াই ফলাইতেছে। মায়ের সাথে বাবার সাথে ঝগড়া, তর্ক বিতর্ক। তো
আদর্শ লিপি যে পড়ছি 10 পৃষ্ঠার, সারা বাংলাদেশ খুঁজলে ওই 10 পৃষ্ঠার একজন হাফেজ নেই। আছে কোরআনের হাফেজ? অভাব নেই। আল্লাহ এটা হেফাজতের জিম্মা নিছেন। তো আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ সে কারণ এখানে বলছেন যে মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিছে। আর এক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য, সব মানুষের হেদায়াতের জন্য কোরআন দিছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি কোরআন দিছি। কিসের? সব মানুষের হেদায়াতের জন্য। আর এর আগে কি বললাম? মুত্তাকিন যারা, এদের হেদায়াতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করছেন তার আরেকটা আয়াত পাওয়া যায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা ফাসারা। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইছি ঔষধ হিসেবে। ঔষধ অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করেছে। আনজালনা আর নাজ্জালনার মধ্যে ব্যবধান। আনজালনা আমি একবার অবতীর্ণ করেছি, নাজ্জালনা আমি বারবার অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য কি? ঔষধ। তো ঔষধ যদি হয় তাহলে ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে আয়াত বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসুস্থ। কেন? কারণ মানুষের ঈমান নেই, সে জাহান্নামে যাবে। ঈমান না থাকার কারণে সে অসুস্থ, আল্লাহর রহমতের দরজা থেকে বঞ্চিত। তো যারা ঈমানদার এরাও কি রোগী? বলে হ্যাঁ, এরাও রোগী। কেন? বলে ঈমান আছে, পূর্ণ নাই অথবা আমল নাই। তাহলে আমল না থাকার কারণে সে রোগী। ঔষধ কি? করা। বলে আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে আমল আছে ঠিক, কিন্তু ইখলাস নেই, তাকওয়া নেই। তাহলে তার জন্য ঔষধ কি? হুদাল লিন-নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য কোরআন। দুনিয়ার সমস্ত মানুষ কি হেদায়াত পেয়েছে? বলেন। আল্লাহর ওয়াদা কই? আল্লাহ তো বলেন আমি কোরআন দিলাম দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। সব মানুষ হেদায়াত পাইল না কেন? দুনিয়ার সব মানুষ বাদ দেন, আমাকে বাংলাদেশেরই তো হয় না। বাংলাদেশ বাদ দানি ফ্যান্ডেলে কত হেদায়েতের বাইরে হয়ে রয়েছে। বিড়ি টিড়ি টাইনা খারাইছে, কি কই হনবে। হজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহ কবুল করলে হজরও করবে না। তাহলে আল্লাহর ওয়াদা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। তো আমি কি প্যান্ডেলের ডি হেদায়েত পাই না? বিষয় কি? আর প্যান্ডেল বাদ দেন, আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন সব কি হেদায়েত পাইছে? আমার আত্মীয়র মধ্যে কতজন আছে এত বুজুর্গগিরি ভালো না, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই বলনেওয়ালা আমার আত্মীয়র মধ্যে আছে, আপনার ঘরেও আছে। তাহলে আল্লাহর ওয়াদা গেল, হেদায়েত পাইল না কেন? এর সংক্ষেপ জবাব একেবারে এক শব্দে, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব, এই দুনিয়ার সব মানুষ হেদায়েত চায় না। চায়? উদাহরণ দেই, দেখেন তো মিলেনি। এনে এত মানুষ, মিথ্যা কথা বলা হারাম, এখানে জানে না কেউ? জানে। গালি দেওয়া হারাম, গীবত করা
চুরি করা, নাচ দেখা, গান শোনা হারাম, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ হত্যা, মা বাবার সাথে বেয়াদবি, সবাই জানে না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ধনীর জন্য ফরজ, সবাই জানে না? জানার পরও মানে? তাহলে জানে মিথ্যা বললে গুনাহ হবে, এরপরও বলে, তাহলে ইচ্ছা কইরেই গুনাহ করে। কি বোঝা গেল যে হেদায়েতের পথ আছে, কিন্তু সে হেদায়েত চায় না। এজন্য আল্লাহ বলেন এজন্য পায় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যাকে দিব না সে পাবে না। লাগছে আরেক ভেজাল। কি ভেজাল? আল্লাহর ওয়াদা, আমি যারে দিব সে পাবে, যাকে দিব না তাক সে পাবে না। তাই না? আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, আমরা পাই না, আমগো দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ দেন, আল্লাহ নিজে বলেন আমি দিলে পাবে, না দিলে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে তো দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবেন। তো স্পষ্ট কোরআনের কথা, আল্লাহ হেদায়েত দিলে পাবে, তো আল্লাহ দেয় না, আমরা পাই না, দোষ আমাগো কি? এই জন্য বাতিলরা বলে পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? তো এখন আল্লাহ হেদায়েত দেয় না পায়, এবার কথার আরো স্পষ্ট আওয়াজ আছে কোরআনে। কি? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আরো স্পষ্ট, আল্লাহ যদি চান, ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। আর যদি আল্লাহ ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। ভালো করে বুঝেন, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে। আর যদি আল্লাহ চান হেদায়েত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। বান্দার দোষ কি? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন গভীর ভাবে আছে। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে। তবে আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না? আল্লাহ চাইলেই সিনা খুলবে, আর আল্লাহ যদি চান না তার সিনা। এখন আল্লাহ কার বেলায় চাইবেন কার বেলায় চাইবেন না, এটা প্রশ্ন। আল্লাহ এই জবাব আরেক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত ভাবে হেদায়েতের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো হেদায়েতের পথ খুলে দিব। তাহলে আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়েতের যে সিনা খুলবে, কার বেলা ইচ্ছা করবেন না হেদায়েতের সিনাও খুলবে না। কয় যে আল্লাহর কাছে চাইবে, চেষ্টা করবে হেদায়েতের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। যে চেষ্টা করবে না তার জন্য খুলবো না। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কারে হেদায়েত দিবেন কারে দিবেন না, যেই বান্দা চাইবেন সে পাইবেন, যে চাইবে না। যেই নবীজির চেহারা এক নজর যদি মোহাব্বতের নজরে তাকায়, জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার,
এক নজর দিয়া যদি তাকাইতো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই, খেল নাই, সুইটাও পড়ে গেছে, আর খুঁজতেও পারি না। বাতি জ্বালা বসে তেলও নাই। রহমতের নবী এশার নামাজের পরে আমার ঘরে আসছেন। রহমতের নবীর চেহারার আলোতে কুটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, হে আল্লাহ, একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর 2 দিন না, সামনে বসে 13 বছর দেখছে। কয় বছর? নবীজির সুন্দর বয়ান শুনছে, কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কে? গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदेरा गर बुना बाशद ही जमास। এই একটা প্লাস্টিকের মূর্তি লইয়া এই প্যান্ডেলের মধ্যে কেমন ওয়াজের নিয়ত এলো। এরা বলে হেদায়েত চায়, প্লাস্টিকের একটা মাছ কিনছে, বেলুন কিনে ওয়াজে আসলে। এতটা নোংরা হয়ে গেছে পরিবেশ, কাকে বলবো? সব জায়গার হালাত বড় খারাপ। খুব একটু খেয়াল করেন, আপনি পিছে যান কেন? আপনি আকাম কম করেননি? বাচ্চা কানতেছে, একটা পুতুল লয়ে গেছে বাচ্চার কান্না থামানোর জন্য। আমরা হুজুরেরা তো কোনোদিন পুতুল কিনি নাই। আমাকে বাচ্চারা কাঁদে না, কোনোদিন তো পুতুল দিনে। আপনার কপালটা এত খারাপ কেন? কার অভিশাপ লয়ে দুনিয়াতে আসছে? দাবি করেন মুসলমান, ভাব দেখান মাস্তানি বুজুর্গ ভাব। অজে আসছে বেলুন পিস, বউকা কি অজে গেলা কি আনলাই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আর নাই? আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, আতর টুপির দোকান থাকতে পারে, কোনো চিকিৎসার বিষয় থাকতে পারে, দুই একটা কাপড়ের দোকান থাকতে পারে, রুটির দোকান থাকতে পারে। মানুষ ক্ষুধা লাগলে একটু চা পান করলো, রুটি খাইলো। সেখানে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? আর সেই দোকানের মধ্যে আবার মেয়েরা ঢুকবে কেন? যুবক ঢুকবে কেন? তো এটা বেহেশতের বাজার, ওটা জাহান্নামের বাজার। এখানে বসলে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলে কবিরা গুনাহ হচ্ছে। তো ওই কবিরা গুনার দায়ভার কারা নিবে? শুধু এখানে না, সব জায়গায় হালা। কেন ওয়াজের পরে এই ওয়াজের প্যান্ডেলের পাশে দোকান হবে বেলুনের, খেলনার দোকান? কারণ কি? কি হচ্ছে এগুলো সারা দেশ? কে বলবে এই কথা? জাতির কপালে তো খারাপ। প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবেন। আল্লাহ হেদায়াত দান করুন। বলবে বক্তা বাদ দাও, যে আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ, কি কথা বলতেছিলাম? আবু জাহেল 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীর এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়া, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, আমি 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 39 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয়, কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকো সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব। বলে, কি? কয়, নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে? তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহেল পাথর দি মানিত ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কপাল বড় খারাপ। মাওলায় কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ। এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না, দোকানে বয়া কবিরা গুনাহ করে আর গল্প করে। আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। যারা মোবাইল হাতে লইছো, দেখাইতেছ আমি মোবাইলওয়ালা, 24টা ঘন্টা মোবাইল লইয়া মরো। এহেন আইলো দেখাইতে হবে, হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা। এই ঠিক ঠিক করিস না, শোন কি বলি। একটা ছবি পাগল হয়ে গেছে, একটা ছবি বাথরুম থেকে বেরোয় দেই, মোবাইল ধরে রয়েছে। কি কয় একটা ছবি? আমি কি ভিতরে আইলি না কেন? এক সোরায় কান্দে হাত দিয়া কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের কোন প্রয়োজন ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে হাজার হাজার কোটিবার ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। কি হবে এই ছবি দিয়া? কি লাভ হবে? কোনো লাভ নেই। বড় রহমতের নবীর আদর্শ মতো চলো, জীবনটা ধন্য হয়ে যাবে। আবার একদল মোবাইল বন্ধ করে বয়ান শুনতেছে। শয়তান তো বয়ানে, এক শয়তান প্যান্ডেলের বাইরে আছে, গেলেই ধরবে। এটা জিন শয়তান। কারণ আজান শুনলে দৌড়,
জিকিরের আওয়াজ পাইলে দৌড়, ও কাছে আসতে পারে না। আর এক শয়তান প্রত্যেকের শরীরের মধ্যে আছে, এটা নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ নবী বলে শয়তান আমারেও ধাক্কা দেয়, জুলাইখার দিকে আমার মনটাও যায় যায় ভাব। ইল্লা মা রাহিমা রাব্বি, রব আমাকে হেফাজত করেছেন, যে কারণে আমি অন্ধকার রুমের মধ্য থেকে জুলাইখার অপকর্ম থেকে নিজেকে বাঁচাই ফেললাম। আল্লাহর দয়া ছাড়া হয় নাই। আর এক শয়তান আছে আমগো সাথে চলে সব সময়, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। বলবে এত তাড়াতাড়ি ইবাদত করে লাভ কি, এত নামাজ দিয়ে হবে কি, এত সওয়াব রাখবো কই, এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে লাভ কি, বিয়ে শাদী কইরা লা করছে, এবার না না সন্তান হইয়া লোক হইছে, এইবার না বড় হোক। এইভাবে ধোঁকা দিয়া দিয়া বহু মানুষ শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে। এই জন্য আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। মনে আছে না? কোরআন কেন দিছেন তার তিনটা কথা হয়েছে। এক কথা মুত্তাকিনদের হেদায়াত, দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত, তৃতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। এবার মুত্তাকিন যারা শুরুতে বলছি এ নিয়ে কিছু কথা বলেই দোয়া করে ফেলব। যার মধ্যে থাকে তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এই যে ভয়টার নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। কোথায়? যার অন্তরে থাকে তার নাম কি? মুত্তাকি। অন্তরে তাকওয়া থাকে। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে জন্মলগ্ন থেকে থাকে না, এটা অর্জন করা লাগে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দোনো হাত উঁচু করবে। কিছু চালাকরা পাও আলগি দিলে বলবে বুজুর্গ থেকে আমরা বেশি আল্লাহরে ভয় করি, যদিও দাড়ি নাই, টুপি নাই, বিড়িটা নেই, কিন্তু ভয় বেশি করি আল্লাহকে। হুজুরেরা এই পরিমাণ ভয় করে না। এবার একটু চিন্তা করেন, আমি নামাজ পড়িয়াত বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয়ই নাই। যেমন আমি উদাহরণ দিই, একজনের সাপ ভয় করে, সাপ আসলে ভয় করে কিনা এটা প্রমাণ কি? সাপ ধরে, হ্যাঁ, বরং সাপ যেখানে থাকবে সন্দেহ ওখানেও যাবে না, এতটাই ভয় করে। ঘুমের মধ্যেও বলে সাপ সাপ সাপ। বুঝে গেল সাপরে কি করে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ, কয় সন্তানের সামনে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষ গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়।
এই তাকওয়া থাকবে অন্তরে। কোথা থেকে তুমি তাকওয়া নিয়ে অন্তরে ঢুকাইবা? তাকওয়ার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে সংযোগ লাগায় দেও, তারা যখন নেক নজর দিয়ে তাকাবে কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার ঢুকবে, কারণ আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে। গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না? একটা গাঞ্জাখোর বেনামাজি, খুব খেয়াল করো, গাঞ্জাখোর বেনামাজি দেখ গাভীর দুধ দোয়াইতেছে, একজনে বালতি ভরে গেছে 20 কেজি, ও কপাল হাত দিয়ে কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। আছে না ভাই? গাছে নারিকেল, অনেক নারিকেল, এত নারিকেল, পরের দিন থেকে নারিকেল নাই। শুধু কি তাই? একটা বাচ্চা অসুস্থ, সুন্দর চেহারা, এত সুন্দর, নজর লেগে গেছে। এটার কে বদ নজর। কি নজর? আপনারা দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? বিভিন্ন ফসলের জমিনে জুতা টানায়, জুতা দেখছেন? কেন? জুতা টানাইলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা টানায় কেন? কারণ বরকতি জুতা নমরুদদের গালে লাগছে, কত বরকত। কেন জুতা টানায়? বদনজর থেকে হেফাজতের জন্য। কার বদনজর? বেআমুলওয়ালা গাঞ্জাখোর বেনামাজি। আচ্ছা, একটা বেনামাজি গাঞ্জাখোরের চোখের নজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, তাহলে একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করেনওয়ালা, তাকওয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? হবে না? পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম অনেক শিক্ষিতরা জানেন, বু আলী সিনা, চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন। তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ, তার ঝাড়ফুঁক দিতেছে, তার সামনে এক বুজুর্গ, বু আলী সিনার সামনে সে বসা, পাশে একজন বুজুর্গ একটা রোগীরে ঝাড়ফুঁক দিতেছে, শরীর মেসেজ করতেছে আর ফু দিতেছে। বুজুর্গ আল্লাহওয়ালা। তো বু আলী সিনা, সে চিকিৎসা বিজ্ঞানী, সে পাশে বইয়া কয়, আপনি করেন কি? এই ফুফা দানিতে কি হইব? বুজুর্গ মানুষ তো কথা কম কয়, আর যেটা কয় কলিজা সাদা করে ফেলায়। চুপ করে রয়েছে, ও বক বক করতে গেছে, এই মেয়েলি কি হইব, কি হইব? তুমি গাধা, এটি বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, তাকে যখন এই কথা কইছে, মাথা ঠান্ডা, পুরা গরম। এত বড় সাহস, আপনি হুজুরে এই কথা কেমনে বলেন? দুনিয়ার মানুষ আকাম করে, সমস্যা নেই। হুজুরের হাত দিয়ে একটা সিরিয়ার টাকা দিল, হুজুরে কেমনে করলেন এই আকামরা? শব্দ হুজুর। বু আলী সিনা বলেন, আমাকে গালি দিলেন কেন? আবার এক মুখে কথা বলতেছে, হুজুর চুপ, ওই ইনজেকশন একটা দিয়ে চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর কয়, ভাই আপনি রাগ করলেন? রাগ করবো না বলি? কয় আমি কি বলছি, আপনার গায়ে হাত দিছি? কয় না, আমি এত একটা কথা বলছি জবান দিয়ে, এই যে আপনার জ্বললে গেল বিষয়। আপনি এই কথা কেন বলবেন? কথা, আমার মুখের একটা কথা যদি আপনার কলিজা জ্বালায় দিতে পারে, আমার মুখের তিলাওয়াতের ফুতে এই বান্দা সুস্থ হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নজর তো আল্লাহওয়ালাদের জবানে, নজরে পাওয়ার আছে না নেই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কোরআনে বলেন,
যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহ দেওয়া নূরের একটা আলোর নাম ওই পাওয়ার, আল্লাহ দেওয়া নূর। নবীজি হাদিসে বলেন তোমরা ভয় আর সতর্ক থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক। তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দারা সব কিছু তা দেখতে পায়, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর ফারুক যেখানে আওয়াজটা দিছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ছিল সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলন্ত অবস্থায় ছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো। বলে হ্যাঁ, কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন, তাকওয়ার পাওয়ার। এদের নেক নজর লাগাইও অন্তরে তাকওয়া আল্লাহর ভয় চলে আসবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? তাকওয়া যার অন্তরে থাকে সে মুত্তাকি। মুত্তাকি মানে সে গুনাহ করে। এবার আমাকে বলেন তো, যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। তাহলে যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো হেদায়েতের উপরে থাকার কারণে সে মুত্তাকি, ঠিক না? কোরআন কেন বলল মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম? মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে। কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদের? কথা বুঝেন নেই? মুত্তাকিন কারা? যারা গুনাহ করে না। তো যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে, তার মানে সে তো হেদায়েতের উপরেই আছে। এর দুই জবাব। এক নাম্বার জবাব, হেদায়েতের উপরে থাকাটা সফলতা না, বড় অনেক 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 সীমাহীন ভয়। না জানি কখন আবার লাইন থেকে পড়ে যায়, এই ভয় নাই? বড় বড়রাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে। ইতিহাস আমাদের নজরে অভাব নাই, ভালো মানুষও লাইন থেকে পড়ে গেছে। পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তার একজন সাথী ভাই আরো বড় হেলিম ওয়ালা বুজুর্গ শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী কেমন মনে হয়? ভালো মানুষ না? কি সন্দেহ আছে? শিবলি বলেন না কেন? আচ্ছা, এই ভালো মানুষগুলো কত দামি, এদের পীর কেমন হইতে পারে? আরো ভালো। সেই পীরকে তদানীন্তন সময় ইরাকে তার খানকা ফরাত নদীর পাড়ে মুরিদের সংখ্যা সেই সময়ে 40,000। মুরিদগুলোর সাইজ কেমন? দাড়ি কেমন না, সুদখোর, ঘুষখোর। জুনায়েদ বাগদাদী তার মুরিদ। এই জুনায়েদ বাগদাদীর পীর এইরকম মুরিদ আছে 40,000। পীরটা কেমন? এক টানা 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। কয় হাজার? যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, কি মনে হয় সে কোরআনের হাফেজ না? বলেন না কেন? এত বড় একজন আল্লাহওয়ালা
নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। এই বান্দা ইতিহাস আমি বলবো না, এক পর্যায়ে গিয়া সে লাইনচ্যুত হয়ে গেছিল। জুনায়েদ বাগদাদির কাফেলা, শায়েখ শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ ফিরাইয়া দিছে। কেমন লাইনচ্যুত হয়েছিল? 24 ঘন্টা পাগড়ি মাথায়, এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছে খ্রিস্টানে। বিস্তারিত ঘটনা বলার সময় নাই। তাহলে মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, তবে ভয় কখন যেন লাইনচ্যুত হয়ে যায় বলা যায় না। আল্লাহ কয়, আমি আল্লাহ মুত্তাকিনদের কোরআন দিলাম হেদায়েতের জন্য, তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করব, ইস্তেকামতের মাকাম দান করব। সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে, কখনো হেদায়েত থেকে লাইনচ্যুত হয়ে না যায়। আমি হেদায়েতের চাদরে আটকায় দিব, সে লাইনচ্যুত হবে না, ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত এত দামি সম্পদ যে খাঁটি আল্লাহওয়ালার হাজারো কারামত থেকে দামি। এজন্য নবীজি বারবার আল্লাহর কাছে ওই হেদায়েত চাইতেন, কি যে হেদায়েত মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এমন হেদায়েত দাও যে হেদায়েতের মধ্যে দৃঢ়তা আছে, স্থিরতা আছে, লাইনচ্যুত হওয়ার ভয় নাই, এমন হেদায়েত দাও আল্লাহ। এই অর্থে বলেন, আমি মুত্তাকিনদেরকে হেদায়েত দিয়ে কোরআন পাঠাইলাম। আর এক তরজমা হলো, আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তার মানে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় মুত্তাকিনদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। মুত্তাকিনদের দাম অনেক আল্লাহর কাছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। আল্লাহর ভয়ের অর্থ জীবন যাবে, গুনাহ ইচ্ছা করে করবে না। যদি ভুলেও গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। আর এই মাকামটা অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালার নেক নজর না থাকলে সম্ভব হবে না। আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত পাওয়ার, তত পাওয়ার, তত পাওয়ার। পাক ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে বড় একজন বুজুর্গ আলেম আল্লাহওয়ালা হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানবী, তিনি বলেন, আমার ক্লাসের সাথী ভাইরা আমাকে একদিন প্রশ্ন করলো, ও আশরাফ আলী ভাই, তুমিও বুখারী পড়ছো, আমরাও বুখারী পড়েছি, তুমিও মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও পড়েছি, তুমি যেই যে কিতাব পড়ে মাওলানা হয়েছো ওই কিতাব আমিও পড়ে মাওলানা হয়েছি, কিন্তু অন্তরে ভয়, প্রশ্ন দোলা দেয়, জবাব পাই না। তোমার কাছে এত মানুষ, এত আলেম ওলামা লাইনে দাঁড়ায়, তোমার পেছনে লোক আর লোক সিরিয়াল দিয়া দেখা করে, একই কিতাব পড়ে তুমিও মাওলানা আমিও মাওলানা, আমাদের কাছে কোনো মানুষ তো একবারও আসে না দোয়ার জন্য। হাকিমুল উম্মত কত সুন্দর জবাব দিলেন, বিনি আর আমি আশরাফ আলী করি কুতুববিনি। মানে তোমরা দেখো কিতাব আর আমি দেখি কুতুব। আরো সহজ, তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাবওয়ালা।
আমি দেখি কিতাবওয়ালা কুতুব, আমি কুতুবদের দেখি আর নেক নজর লাগাই। তাদের নেক নজর যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে। আল্লাহওয়ালাদের সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এরে যুবক, হায়াত আর কয়দিন? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ আর লাশ। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, করোনায় কত লাশ, ডেঙ্গুর মহামারীর কত লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ। ও আল্লাহর বান্দা, আজকে তোমার এত বয়ান কেন করতে হবে? তাবলীগওয়ালাদের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত চলে, বক্তাদের মেহনত চলে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই? রে যুবক, কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি রাখো না বলো? কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো? আমি বলে যাই, লিখে রাখ, যার পেছনে ঘুরো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পেছনে ঘুরতেছ এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কেউ তোর আপন না। অসুস্থ হয়ে 1 সপ্তাহ বিছানায় পইরা থাক, তোর খবর আর নিবে না। স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। ওই চান্দা বাজার ধান্দাবাজ, চান্দা দিবি শান্তি, চান্দা দিবি না তোরে সাইজ করে ফেলবে। অতএব যার পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কেউ তোর আপন না। আল্লাহর জাতের কসম, এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র উলামায়ে কেরাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা? উলামায়ে কেরাম ছাত্রদের নিয়া জান বাজি রেখা ময়দানে আন্দোলনে নেমেছিল। ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে নাই। যদি তাই হইতো উপদেষ্টাদের নামাইয়া হুজুরেরা আন্দোলন করতো আমগো বসা। কেউ হুজুর কিছু বলে না, তবে বলছে আমরা এই জাতি নিয়ে মাথা ঘামাই, এই জাতির জুলুম থেকে বাঁচাইছি, আবার জুলুম করবি, আবার আন্দোলন হবে। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে, আল্লাহর কসম এই ভাবনা কেউ ভাবে না। সবাই তার চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। উলামায়ে কেরাম নিজের চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক আর না থাক কোনো পেরেশানি নাই, বয়ান হোক না হোক পেরেশানি নাই। এই জাতিকে কেউ যেন জুলুম করতে না পারে, বাঁচাইতে হবে। এই জন্য কোন আলেম কাউকে গালি দেয় না, দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয়। তোমারে এই কথা বইলা তারায় দেয় নাই, এই তুই আরবি ফারমি কয় না, তুই নামাজ পড়লি কয় না, এই বলিয়া সি করে তারায় দেয় না। হাত বাড়ায় বুকে লাগাইছে, বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে, তুই তো প্রস্রাব করে পানি লও না, তুই ঠিক মতো গোসল করো না। এগুলো ভাইবা কোনো আলেম তোমাকে সালাম থেকে ফিরায় নাই, বুকে লাগানো বন্ধ করে নাই, বরং কলিজা দিয়া দোয়া করে, মোহাব্বত করে। কোন দিন তুমি একটু নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইবা? বিনিময় কিছু চাইছে? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা করে? 8 ঘন্টা, বেতন কত? নিম্নের ডাকাও 20,000। টেবিলের তলে কত মুক্তা তো এমনি আছে। কিন্তু একজন ইমাম সাহেব মসজিদে ডিউটি করে কয় ঘন্টা? কথা কও, বেতন কত? হ্যাঁ, 8,000, 10,000, 6 মাস বাকি। সভাপতি দেয় 100 টাকা, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। সেক্রেটারি সাহেব কত দেয়? 50 টাকা। এই ইমামের রিমান্ডে রাখছে 24 ঘন্টা। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় হুজুর গেছিলেন কই? হুজুর কয় কে তুমি? আমি রিক্সার ড্রাইভার, এত ফাওয়ার কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই। এই ফাওয়া এরম বেয়াদব নাই? এরপরও কি ইমাম সাহেব কোনদিন গালি দিছে কেউ রে? মোনাজাতে বড় দোয়া করছে, কলিজা দিয়া দোয়া করে।
ও আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও, অসুস্থ রোগীরে মাফ করো, সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও। কেমনে কেমনে দোয়া করে দেখছেন? এ টাকা দিয়ে কিনা যায়? চিনলেন না সে আলেমদের, যদি চিনতেন বিরোধিতা করতেন না। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করিও। আমরা ওলামায়ে কেরাম আমগো স্বার্থ নিয়ে বলছি যে খালি আমগোই ভালোবাসবি, আর কেউ রে বাসবি না বলছি, বরং আমগো সব লাইনে কথা। ও যুবক বাবা, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, শিক্ষার হালাত বরকত থেকে বঞ্চিত হয়ে যাবা। উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। এবার একটু বাস্তবে দেখো তাকাইয়া, আমার কথাগুলো একটু নজর দাও। আমি এতক্ষণ বয়ান করলাম একজনকে হুজুর বলার বানানোর জন্য, কিছু বলি নাই যে হুজুর হও, স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও, টুপি লাগাও। বরং আমি বলছি বাবা, তুমি যেই লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো, কোনো বাধা নাই। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে অনুরোধ করে বলবো বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবার অন্তরে কষ্ট দিবি, জীবনে কোনোদিন ডাক্তার হইয়াও শান্তি নাই। তাসনিমার মতো জুতা খায়া পালানো লাগবে। ডাক্তার হলে আদর্শমান ডাক্তার হও, আদর্শমান ইঞ্জিনিয়ার হও, আদর্শমান প্রফেসর হও। লেখাপড়া করিও, মরিয়া গেলেও যেন মানুষ তোমার আদর্শ দেখে দোয়া করে। এবার দেখো তো, তোমার লাইনে জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও পড়ে নাই। একটু সত্য কথা বলো, তোমার মতো লাইনে থাইকা, জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, দাড়ি রাখে এমন লোক আছেন? আর জীবনে তোমার কোনো ওয়াজের দরকার নাই। তুমি এই কথাটাই নিজেরে জিজ্ঞাসা করো, এরে মন, তোর কপাল এত খারাপ কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ওসি, ডিসিএসপি অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না? কত ব্যবসায়ী হালাল ভাবে চলে, মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর গোলাম, নজর করে দেখো কত চাকরিজীবী নামাজ ছাড়ে না। সেদিন এক আর্মি পর্যন্ত কয়, আমি চাকরি চাইরা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আসছি, দোয়া কইরেন আল্লাহ যেন হালাল রিজিক দেয়। এই সময় সেনাবাহিনীর পাওয়ার কত, তুমি ছাড়লা কেন বাবা? কয় আমারে দাড়ি কাটতে কয়, আমি চাকরি ছাড়তে রাজি, দাড়ি কাটতে রাজি না। তোমারে পাও ধরে ধরে বয়ান করি, আমি দাড়ি কাটলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? তোমার মুসলমান দাবি করতে লজ্জা? কিছু বেয়াদব আছে আবার, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি? পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব মুসলমানের সন্তানই প্রশ্ন আসবে কেন? কোন বেঈমানের বাচ্চা এই প্রশ্ন তোর অন্তরে ঢুকাইছে? মন থাকবে দুর্বল, হুজুর পাইলে দোয়া চাবে, হুজুর পারি না দাড়ি রাখতে, নামাজ পড়তে, একটু দোয়া কইরেন, চেষ্টা করবে না। মুসলমান হিসেবে কথা, কত বড় বেয়াদব, কত বড় কুলাঙ্গা যে প্রশ্ন তুলে না রাখলে অসুবিধা কি? তো কিয়ামতের দিন যদি রসুল তোকে বলে দেয়, এই বেঈমান, তোর মতো বেয়াদব আমি রসুলের উম্মত না হইলে অসুবিধা কি? কত বড় কুলাঙ্গা! আপনি দাড়ি রাখেন না, আপনারা কেউ গালি দিছে, তো মনটা আপনি নরম রাখবেন যে হুজুর রাখা দরকার, পারি না, দোয়া করে। এটাই তো মুসলমানের কথা। প্রশ্ন আসবে কেন? না রাখলে অসুবিধা কি? এটা কি তোমার বাবার কোন সম্পদ? মন চাইলে রাখবা, মন চাইলে রাখবা না। তুমি কালেমা বাদ দিয়ে ভিন্ন ধর্মে চলে যাও, তোমার সাথে কোনো দ্বন্দ্ব হবে না। দাবিও করবা নবীর উম্মত, ক্ষতি করবা রাসূলের আদর্শের, এই সুযোগটা আমরা সুস্থ থাকতে দিতে পারি না। অন্যায় করো, দুর্বল থাকো, দোয়া চাও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও।
জেনারেল লাইনে তোমার মতো হাজারো বান্দা আছে দাড়িওয়ালা নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, কলেজের ছেলে পাগড়িওয়ালা দাড়িওয়ালা, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খতিব। কিও তোমার এই রং কেন? আলেমের নেক নজর লাগছে তো রং পাল্টায় গেছে। উলামায়ে কেরামের নেক নজর নিয়ে এখনো সময় আছে, সামনে আগাও। আবারও বলে গেলাম, ডাক্তার হইও, তবে আদর্শবান ডাক্তার হইও। মা বাবারে কষ্ট দিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের বিরোধিতা করে নিজের জীবনটাকে নষ্ট করিও না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, শুরুতেই বলেছিলাম, নবীরে দেখছে 13 বছর কালেমা পড়ে নাই, আর নবীরে জবাই করতে এসে কালেমা করছে, এর নাম কফাল। এখানে আবু জাহালওয়ালা কিছু মানুষের অন্তর পাথরের মতো শক্ত, কোনো বয়ানে দিল নরম হবে না, বরং বাইরে গিয়ে আরো সমালোচনা কইরা কপাল ডারে আরো ঘুরবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনার কথা স্মরণ করে একা একা কান্না করবে, ও আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, ও আল্লাহ, জীবনে গোপনে কত রাত্র মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করেছে। ও যুবক, দুইটা পা ধইরা তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, জীবনে তো কম দাড়ি কামাও নাই, বলো আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? জীবনে আর কত রাত্র মোবাইলে গুনাহ করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? জীবনে আর কত মেয়ের চরিত্রের উপরে হামলা করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তুমি তওবা করবা? তোমার হায়াত আছে কয়দিন জানো? কত যুবক ঘরের বিছানায় দরজা বন্ধ করে ঘুমায় গেছে, সকালবেলা মা ডাকছে, বাবা ওঠো নাস্তা করো, দেখে দরজা খুলে না, মা চিৎকার দিয়ে বলে সন্তান আর জিন্দা নাই। ঠিকই দরজা ভেঙ্গে দেখে সন্তান এক ঘুমে চির ঘুম হয়ে গেছে। সকালবেলা সন্তান বলে, আম্মু বাইক লইয়া যাইতেছি, একটু ওই চনপাড়া বাজারে যাইতেছি, আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য, আসবি কখন? কয়েক ঘন্টা পরে। 3 ঘন্টা পরে টেলিফোন আসছে, মা টেলিফোন ধইরা কয়, কই বাবা? কয়, বাবাকে? তুমি কে? বলে, এই মোবাইল ওয়ালার মা। বাবার কাছে দাও। বাবারে ধইরা কয়, তাড়াতাড়ি কইয়াছো, ছেলের লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও। গাড়ির সাথে ধাক্কা লাইগা তোমার সন্তান রাস্তার পাশে, বাইক ধ্বংস হয়ে গেছে, সন্তানও মরে গেছে। এমন হয় না? এরে যুবক বাবা, কয়দিন আজকে তুমি এখানে সুস্থ তাজা, আগামীকাল তুমি কবরের যাত্রী হতে পারো, পারো না? এই ভয় নিয়ে যদি রাতের বেলা ঘুমাও, যে ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, এই চিন্তা কইরা যদি ঘুমাইতি, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারতি না। আজরাইল আইসা যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, একটু চিন্তা করো মুসলমান হিসাব আমার আল্লাহর কাছে কি জবাব দিবা? ও যুবক, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই পরে যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। কিন্তু এত কষ্ট, এত গালি, এত বিরোধিতার পরে কেন ইমান ছাড়ি না? আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ও আল্লাহর বান্দা, আমরা নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো ধন্য কে আছে? আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আম্বিয়া কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, এই জমিনে এক নিকৃষ্ট বেঈমান ফেরাউন, জানেননি তার নাম? এই বেঈমান ফেরাউনের স্ত্রীর নামটা কি জানেন? আরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন মিশরের চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো।
অথচ তার ঘরে তার আপন স্ত্রীর পাওয়ার কত। কিন্তু সব কিছু লাত্তি মেরে ওই আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে জান্নাতি হলো। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে নিজের শান্তির জন্য না, যত কামাই রুজি করে সব আমাদের শান্তির জন্যই করে। ও আল্লাহ, তুমি হেফাজত করো, কামাইতে বরকত দান করো। স্বামী ঘরে আসলে সালাম দিতেন, আর নামাজের জন্য বলতেন, নামাজ পড়ার জন্য। আর যদি বলতেন স্বামী আমার, মা বাবার মোহাব্বত বাদ দিয়া তোমার সংসারে চলে আসছি, খেয়ে থাকলেও আসি না খেয়েও থাকলে আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি। হারাম টাকা ঘরে ঢুকাইবা না, অবৈধ মাল ঘরে আনবা না, কারণ অবৈধ মাল দিয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জান যদি স্বামীরে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না, হারাম মাল ঘরে ঢুকাইতে পারতো না। কারণ হারাম টাকার খানা যদি সন্তান খায়, ওই সন্তান কোনোদিন মা বাবার কোনো উপকারে আসবে না, খেদমত করবে না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে এলাকায়, পর্দা রক্ষা করে চলে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। ও যুবক বাবা, ওই মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে শিক্ষকের দোয়া নিয়া চলবা। আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। কোনদিন আর নবীর তরিকার বাইরে চলবা না। স্কুলে কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. اللهم إني أعوذ بك من كل عمل يخزيني. يا الله গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবনটা গুনার কারণে নাপাক, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। যদি জানতো অন্তরের মোহব্বত দিয়ে আর তাকাইতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত গুনাহ করার পরও আপনি রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, খানা বন্ধ করেন নাই,
আজ আমরা তওবার নিয়তে হাজির, আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন।